ফজরের জামাতের মধ্যে মঈনুদ্দিন প্রায় 20-25 জন ছিল, সবাই দাঁড়ায় গেছে। মারহাবা জোরে বলেন। খাদেম তো কনফিউজ হয়ে গেছে, মঈনুদ্দিন কয়জন? কারণ রসুল ডাকতেছে তো একজন, এখন কোন মঈনুদ্দিন? নবীজির রওজা মুবারকের ভিতরে আবার ঢুকলেন খাদেম, ইয়া রাসূলুল্লাহ মঈনুদ্দিন 20-25 জনে গেছে, কোন মঈনুদ্দিন রে? তখন আমার নবীজি বলতেছেন, যেই মঈনুদ্দিন আমার হাসানি এবং হুসাইনি, সুবহানাল্লাহ, যে মঈনুদ্দিন সঞ্জার থেকে এসেছেন, আর যে মঈনুদ্দিনের ওয়ালি হচ্ছেন খাজা গিয়াসউদ্দিন, সুবহানাল্লাহ বলেন। মঈনুদ্দিন ডাকতেছেন খাজা, যে সঞ্জর থেকে এসেছেন, যার আব্বাজান হচ্ছে হাসানি, আম্মাজান হচ্ছেন হুসাইনি, সুবহানাল্লাহ। ওই মঈনুদ্দিনকে রাসূল করিম ডাকছেন। হাই হাই, এই হাল যখন হয়েছে, এখন তো খাজা গিয়াসউদ্দিনটা পাগলের মতো হয়ে যাচ্ছে, মুস্তাফার কদমে আমি যে হাদিয়া এনেছি, আমার খাজা মঈনুদ্দিনকে কবুল করেছে রাসূল, সুবহানাল্লাহ বলেন। গরিব নওয়াজ দিল তো ফেটে যাচ্ছে, রাসূল করিম দেখেছেন মুস্তাফার কদমে ঢুকবেন, পা আস্তে আস্তে বাড়াতে বাড়াতে যখন চৌকাটে ঢুকলেন, এই মুহূর্তে রওজায়ে মুবারকের ভিতরে ঢুকবেন, গরিব নওয়াজ মাথা নিচু করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ করে যখন রওজা মুবারকের মধ্যে ঢুকলেন, খাদেম দরজা বন্ধ করে দিলেন, খাদেম বের হয়ে গেলেন, আর গরিব নওয়াজ সর্বপ্রথম চোখ যখন তুললেন, দেখতেছেন মুস্তাফা নবীর নূরানি চেহারা মুবারক, জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই আতাউ রাসূল হিন্দাল ওয়ালি মাইনুল মিল্লাত ওয়াদ দ্বীন, হুজুর গরিব নওয়াজ বান্দা নওয়াজ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নাইবুন নবী কিতাবের মধ্যে এসেছে, খাজা গরিব নওয়াজের আম্মাজান বললেন, যেদিন খাজা ওসমান হারুনির নূরানি পিঠ মুবারক থেকে খাজা গরিব নওয়াজ, যখন আমি উম্মুল খায়ের মাহেনুরের শাকম মুবারক গরিব নওয়াজ তশরিফ এনেছেন, বলতেছেন সঞ্জিস্তানের সঞ্জারের সকল পল্লী যখন নীরব নিস্তব্ধ হয়ে গেছেন, সঞ্জারের মানুষ যখন ঘুমিয়ে গেছেন, কাক পাখি তরুলতা বৃক্ষরাজি যখন নীরব নিস্তব্ধ হয়ে গেছে, আর আমি যখন উম্মুল খায়ের মাহেনুর যখন তাহাজ্জুদের নামাজের জন্য উঠলাম, হঠাৎ করে আমি একটা জিকিরের শব্দ শুনি, সুবহানাল্লাহ বলেন। আমি জিকিরের শব্দ শুনি, আমি চিন্তা করতে লাগলাম কোত্থেকে জিকিরের শব্দ আসছে। আমি অচেতন অবস্থায় মনোযোগ নিবেশন করলাম, কোত্থেকে এই জিকিরের আওয়াজ আসতেছে। নাইবুন নবীতে এসেছি, খাজা গরিব নওয়াজের আম্মাজান বাহিরের দিকে কান দিলেন না, এই আওয়াজটা আমার কুটির থেকে আসতেছে, সুবহানাল্লাহ। কুটিরের ডানে থাকায়, বামে থাকায়, সামনে থাকায়, পিছনে থাকায়, কোথাও থেকে না। খাজা গরিব নওয়াজের আম্মাজান পরবর্তীতে বুঝতে পারলেন, সেই আওয়াজ গরিব নওয়াজের আম্মাজানের নূরানি পেট মোবারক থেকে আসতেছে। খাজা গরিব নওয়াজের আম্মাজান অবাক হয়ে গেলেন, পেটের সন্তান, যে আমার সন্তান, যেই পেটের ভিতরে এসেছে, তিনি আফসোস করতে লাগলেন, কি হবে কি হবে, পেটের সন্তান কিভাবে জিকির করে। এভাবে করতে করতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ালেন, ফজর হয়ে গেলেন। ফজর হওয়ার পরে যখন খাজা গিয়াসউদ্দিন এর সাথে নাস্তা পরিবেশন করলেন, গরিব নওয়াজের আব্বাজানকে বললেন, আমি কালকে রাতে একটা আজীব একটা জিনিস দেখেছি। বলেন কি দেখেছেন? আমি যখন তাহাজ্জুদের নামাজের জন্য উঠলাম, আমি দেখতেছি আমার পেটের সন্তান আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন আছে। এই কথা যখন গরিব নওয়াজের আম্মাজান উম্মুল খায়ের মাহিনুর বললেন, আর গরিব নওয়াজের আব্বাজান খাজা গিয়াসউদ্দিন বললেন, এই আমার প্রাণের বিবি শুনে রাখো, গতকালকে রাতে আমি স্বপ্নে দেখলাম আকাশ থেকে একটা নূর আমার ঘরের দিকে অবতারিত হচ্ছে, অবতরণ করছে। আমি সেই নূরকে গ্রহণ করলাম, সুবহানাল্লাহ। আমি দেখছি সেই নূর পৃথিবীর উত্তর দিকে চলে যাচ্ছে, দক্ষিণ দিকে চলে যাচ্ছে, পূর্ব প্রান্তে, জুনুব থেকে শিমাল, মাগরিব থেকে মাশরিক, সে নূর চলে যাচ্ছে। এবং যেই মানুষগুলো সে নূরের পথের দিকে আহ্বান করছে, সে নূরের পথের প্রতীক হচ্ছে, আমি দেখছি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে। যেই গরিব নওয়াজ মায়ের পেটে এখনো গরিব নওয়াজ দুনিয়ায় আসে নাই, সেই গরিব নওয়াজের যারা মতাদর্শ, সেই গরিব নওয়াজের রেখে যাওয়া যে দ্বীন ইসলাম, সে পথে মতে চলবে। পথ হবে কোথায় বাবা? এটাই আমার কথা নাকি কোরআনের? এবার বলেন কোরআন কি বলে শুনেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিআতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই জন্য খাজা গরিব নওয়াজ বড় হতে আছে, বড় হতে আছে।
আর খাজা গরিব নওয়াজ ছিলেন গৌসে পাকের বাগিনা, সুবহানাল্লাহ বলেন। গৌসে পাকের এত বেশি আদর স্নেহ মোহাব্বত গরিব নওয়াজ পেয়েছেন। গৌসে পাক বললেন, এই আমার মামা যান, আপনি খাজা ওসমান হারুনের কাছে চলে যাবেন হারওয়ান শহরে। খাজা ওসমান হারুনের কাছে যখন চলে গেলেন, ওসমান হারুনের কাছে দুনিয়ার জাহেরি বাতিনি জ্ঞান যখন শেষ করে দিলেন, আমার গরিব নওয়াজকে নিয়ে ওসমান হারুনি আল্লাহর ঘরের খানে কাবার পথের দিকে যাত্রা শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ বান্দা নামাজ, ওনার পীর ও মুর্শিদ হযরতে খাজা ওসমান হারুনি সহ যখন আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে গেলেন, কোথায় সঞ্জিস্তান আর কোথায় আল্লাহর ঘর খানে কাবা। খানে কাবার যখন পৌঁছে গেলেন, পৌঁছার পরে রিয়াজত করতেছেন, ইবাদত বন্দেগী করতে করতে দীর্ঘদিন থাকলেন। থাকার পরে খাজা গিয়াসউদ্দিন বললেন খাজা গরিব নওয়াজকে, সকালে ঘুম থেকে উঠে, এই আমার খাজা মাইনুদ্দিন রাসূল করিম অর্ডার দিয়েছে আর মক্কায় থাকা যাবে না, তোমাকে আমি হাদিয়া হিসাবে মুস্তাফার কদমের মধ্যে পেশ করতে চাই। এই আমার খাজা মাইনুদ্দিন রাসূল করিম কাল সকালে আমাকে রাতের মধ্যে খাবে দেখিয়েছেন, এই খাজা গিয়াসউদ্দিন আমার সন্তানকে এনেছো, গরিব নওয়াজকে আমার হাসানি হুসাইনিকে তুমি এনেছো, আর তুমি মক্কাতুল মুকাররমার মধ্যে থাকিও না, আমি হিন্দুস্তানের মধ্যে আমার একজন নায়েব পাঠিয়েছি। বিদরমিলা তাকে শাহাদাত বরণ করিয়ে দিয়েছে, মঈনুদ্দিনকে তাড়াতাড়ি মদিনায় নিয়ে আসো, আমি মঈনুদ্দিনকে মদিনা থেকে হিন্দুস্তানে পাঠাতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। খাজা গিয়াসউদ্দিন সহ প্রায় কিতাবের মধ্যে এসেছে প্রায় 12 দিন মতো লেগেছে মক্কা থেকে কোথায় যেতে, মদিনাতুল মুনাওয়ারায়। সুবহানাল্লাহ বলেন। যাওয়ার পরে পৌঁছলেন সন্ধ্যার সময়, এশারের নামাজ কালাম পড়লেন, ঘুমাই গেলেন, ফজর হয়ে গেলেন। গরিব নওয়াজ এবং ওনার পীর সাহেবের ফজরের জামাত কোথায় বলেন, মদিনায়। কোথায়? কি বলতেছে এটা? অপেক্ষায় থাকি না চলে আসি? ঠিক আছে বাবা, আমার নবীজির এটা মুস্তাফার দরবার, দরবারের ভিতর ঢুকতেছেন রওজায়ে মুবারকের ভিতরে, আর সবাই উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ খাদেম আমার নবীজির রওজা থেকে বের হয়ে বলতেছেন, মঈনুদ্দিনকে ভিতরে ডাকতেছেন। এটা বুঝতেছেন বাবা? আমাদের হুজুর কেবলা যখন আসে আলমগীর খানকা শরীফে, হঠাৎ করে যদি এসবিপি মহসিন সাহেব যদি বলে এখানের মধ্যে মঈনুদ্দিনকে, তাকে হুজুর কেবলা ডাকতেছেন, মানুষ সবাই ওনার দিকে তাকাই থাকবে না? হাজার হাজার লাখ মানুষের মাঝে মঈনুদ্দিনকে ডাকতেছে, তাই সব হুজুর কেবলা সবাই ওনার দিকে কি করবে? তো এখানে ডাকলে এরকম, সেই মদিনাতে কিরকম হচ্ছে? সুবহানাল্লাহ বলেন। যখন বলতেছে মঈনুদ্দিনকে ডাকতেছে, এখন ফজরের জামাতের মধ্যে মঈনুদ্দিন প্রায় 20-25 জন ছিল, সবাই দাঁড়ায় গেছে। মারহাবা জোরে বলেন। খাদেম তো কনফিউজ হয়ে গেছে, মঈনুদ্দিন কয়জন? কারণ রসুল ডাকতেছে তো একজন, এখন কোন মঈনুদ্দিন? নবীজির রওজা মুবারকের ভিতরে আবার ঢুকলেন খাদেম, ইয়া রাসূলুল্লাহ, মঈনুদ্দিন 20-25 জনে গেছে, কোন মঈনুদ্দিন রে? তখন আমার নবীজি বলতেছেন, যেই মঈনুদ্দিন আমার হাসানি এবং হুসাইনি। সুবহানাল্লাহ। যে মঈনুদ্দিন সঞ্জার থেকে এসেছেন, আর যে মঈনুদ্দিনের ওয়ালি হচ্ছেন খাজা গিয়াসউদ্দিন। সুবহানাল্লাহ বলেন। যখন এই কথা যখন খাদেম এসে বলতেছেন, মঈনুদ্দিন ডাকতেছেন খাজা, যে সঞ্জর থেকে এসেছেন, যার আব্বাজান হচ্ছে হাসানি, আম্মাজান হচ্ছেন হুসাইনি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না বাবা। ওই মঈনুদ্দিনকে রাসূল করিম ডাকছেন। হাই হাই, এই হাল যখন হয়েছে, এখন তো খাজা গিয়াসউদ্দিনটা পাগলের মতো হয়ে যাচ্ছে, মুস্তাফার কদমে আমি যে হাদিয়া এনেছি, আমার খাজা মঈনুদ্দিনকে কবুল করেছে রাসূল। সুবহানাল্লাহ বলেন। গরিব নওয়াজ দিল তো ফেটে যাচ্ছে, রাসূল করিম দেখেছেন মুস্তাফার কদমে ঢুকবেন, পা আস্তে আস্তে বাড়াতে বাড়াতে যখন চৌকাটে ঢুকলেন, এই মুহূর্তে রওজায়ে মুবারকের ভিতরে ঢুকবেন, গরিব নওয়াজ মাথা নিচু করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ করে যখন রওজা মুবারকের মধ্যে ঢুকলেন, খাদেম দরজা বন্ধ করে দিলেন, খাদেম বের হয়ে গেলেন, আর গরিব নওয়াজ সর্বপ্রথম চোখ যখন তুললেন, দেখতেছেন মুস্তাফা নবীর নূরানি চেহারা মুবারক। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া,
যেই চেহারাকে আমার আল্লাহর কোরআন বলেছেন, ওয়াদ্দুহা বলেছেন। গরিব নামাজ যখন নূরানি আমার নবীর শাকলে মোবারক দেখলেন, গরিব নামাজের কথাই বের হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ গরিব নামাজের দুনিয়ায় আসে সার্থক। সঞ্জার থেকে কোথায় উসমান হারুনি, হারওয়ান শহর থেকে আজ মক্কায়, আজ মদিনায় এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে শাকলে মোবারক একবার যেই ব্যক্তি দেখবে, আপনার যেই উম্মত দেখবে, সেই ব্যক্তি জান্নাত যার জন্য ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। আজ তো গরিব নওয়াজ মুস্তাফার চেহারাকে দেখে ফেলেছে, আজ কোনো সংশয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে যদি মঈনুদ্দিনের জান যদি চলে যায়, এই মুহূর্তে যদি আজরাইল যদি চলে আসে, মঈনুদ্দিনের জান যদি চলে যায়, বিন্দু পরিমাণ কোনো সংশয় থাকবে না, মঈনুদ্দিন মুস্তাফার চেহারাকে দেখে ফেলেছে। আমার গরিব নওয়াজকে আমার রসুল হাতে ধরলেন, ধরে টেনে আনলেন। আমার রসুলের নূরানি হাত মোবারকে গরিব নওয়াজ চুমু দিয়েছেন। সুবহানাল্লাহ। চুমু দেওয়ার পরে একটা শব্দ বলেছেন, ইয়া কুতুবুল মাশায়েখ। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। এগুলো কোনো কিসসা কাহিনী না, সেজন্য আমি কিতাবের নাম বলতেছি। কি বলেছেন আমার নবী, কি বলেছেন? ইয়া কুতুবুল মাশায়েখ বলেছেন। সেজন্য কুতুবুল মাশায়েখ গরিব নওয়াজের তস্কারা এখন প্রায় 850 বছর হয়ে গেছে। কত বছর? আমাদের এই বাংলাদেশে, আপনাদের এই দুল্লা সরাতে 850 বছর বাদ দেন, 8 বছর আগের কবর মানুষ চিনেনি। গরিব নওয়াজ 850 বছর নয়, কিয়ামত পর্যন্ত তস্কারা চলতে থাকবে। জিয়ারত বন্ধ আসেনি? বন্ধ নাই। আমরা তো একটু করে আতর, একটু করে এমনি একটু করে আতর দিয়ে দিই। গরিব নওয়াজের এখানে আতর যাওয়ার জন্য একটা ড্রেন আছে, ড্রেন। এখানের মধ্যে খাল যেভাবে পানি যায়, গরিব নওয়াজের এখানে একটা খাল আছে, আতরে শুধু আতর যায় এই দিক দিয়ে। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন প্রায় 60 ট্রাক। কত ট্রাক বাবা? 60 ট্রাক ফুল দেয়। সুবহানাল্লাহ বলে। আমরা তো 2টা ফুলও পাই না। 60 ট্রাক ফুল গরিব নওয়াজের এখানে। পৃথিবীর সবচেয়ে দামি গোলাপ গরিব নওয়াজের রওজার মধ্যে দেয়। কন্যাকুমারীর ওই আমার যুবক ভাইরা চিনবে কন্যাকুমারী। কন্যাকুমারী মানে বুঝছেন বাবা, ইন্ডিয়ার সে বরফের দেশ। জানেন না আপনারা? নামটা ভুলে গেছি। কাশ্মীর, কাশ্মীর। সুবহানাল্লাহ বলেন। এটা দিল্লির 50 বার বাইরের চেয়ে মুখ থেকে। এই কাশ্মীরের কন্যাকুমারী একটা জায়গা আছে, সেখানে পৃথিবীর সবচেয়ে দামি গোলাপ পাওয়া যায়। এক একটা গোলাপ প্রায় 3 থেকে 3.5 কেজি হয়। সুবহানাল্লাহ। এই কন্যাকুমারীর যে গোলাপ আছে সেগুলো গরিব নওয়াজের রওজার মধ্যে দেয়। সুবহানাল্লাহ। আর সে গরিব নওয়াজ বলতেছেন, আজ গরিব নওয়াজের তাস্কারা দেখেন, আজ 800 বছর হয়ে গেছে, এখানে কোনো গরিব নওয়াজের আওলাদ আসছেনি বাবা? গরিব নওয়াজ আসছে তো এখানে তস্কারা চলতেছে কেন? ওই নবী যে চৌকাটে কবুল করেছে, আমার নবী যে কবুল করেছে, সেজন্য আল্লাহর কোরআন সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে বলছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ বলতেছেন, আমি আমার এমন কিছু স্পেশাল বান্দা আছে যাদের অন্তরে আমি হেদায়েতের নূর জ্বালাই দিই। সুবহানাল্লাহ বলেন না? এটার একটা সাধারণ একটা মিসাল শুনেন। এই যে লাইট জ্বলতেছে, বিদ্যুতের কানেকশন কোথায়? জোরে বলেন না। রাঙ্গামাটি কাফতায় তাপ বিদ্যুৎ কানেকশন দিছে, নিয়ে নে লাইট জ্বলতেছে কোথায়? আরো জোরে বলেন। দুল্লাছড়িতে। আবার এই কানেকশন একদম খাগড়াছড়িতে সাজে গোজাই নাই, গেছেনি? তো এবার এই দুল্লাছড়িতে এখানে গরিব নামাজের কোনো কেউ নাই। শহীদুল ভাই, এখানে গরিব নামাজের কোনো খালতো ভাই স্বাস্থ্য ভাই আসেনি। তো এখানে গরিব নামাজের লাইটটা কেমন জ্বলতেছে? বলতেছে মদিনা থেকে ইয়া কুতুবুল মাশায়েখ বলে গরিব নওয়াজের অন্তরের ভিতরে যে হেদায়েতের নূর, সে নূর এই হিন্দুস্তানে এসেছে। হিন্দুস্তানের ওই ট্রান্সফরমার থেকে যেখানে যেখানে হেদায়েতের নূর জ্বালাই দিছে, সেখান থেকে এক একটা সেরাক আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন আপনারা। সুবহানাল্লাহ। সবাই আসতে পারছে? সবাই আসতে পারে নাই। যাদের ওই গরিব নওয়াজ কাফতাই থেকে যেভাবে লাইন দিলে এখানে টিপটা জ্বলবে, মনে করেন এটাতে দিলেন না, এটা জ্বলবো নি, লাইন কাটি দিছেন জ্বলবো, এটাতে আছে এটা জ্বলবে। ওই হিন্দুস্তান থেকে আমার খাজা বাবা আপনাকে কবুল করতে হবে, খাজা গরিব নওয়াজ আপনাকে চয়েস করতে হবে।
তখন আপনার লাইটটা জ্বলবে, আপনি আসতে পারবেন। সুবহানাল্লাহ। তেরে নাম খাজা মোইনুদ্দিন, তেরে নাম খাজা मोइनुद्दीन तो रसूल पाके कियाल है, मेरे खाजा अताए रसूल है, वो गरीब मेरे खाजा अताए रसूल है, वो बहार चिश्ती का पुल है, वो बहार गुलशन फातिमा, वो बहार गुलशन फातिमा, चमने अली का मिखाने है, तेरे नाम ख्वाजा मोइनुद्दीन, तेरे शान ख्वाजा मोइनुद्दीन, तू रसूल पाके कियाल है। सुबहानाल्लाह বলেন। তাহলে বলতেছি কোথায় গরিব নামাজ এখন কোথায় বাবা? আমার নবীজির রওজা মোবারকে। সুবহানাল্লাহ। আমার নবীজি কি বললেন? ইয়া কুতুবুল, আমার নবীকে যখন ইয়া কুতুবুল মাশায়েখ বললেন, গরিব নামাজ কাঁদে আর কাঁদে, ইয়া রাসূলুল্লাহ আর দুনিয়া তার কিছু চাওয়ার নাই। তখন আমার নবীজি বললেন, আমি রাসূলের নবুয়তের চোখের দিকে তাকাও। সুবহানাল্লাহ। গরিব নামাজ যখন আমার নবীজির চেহারা চোখের মোবারকের দিকে তাকালেন, দেখতেছেন বিশাল একটা রাজ্য, একটা দেশকে দেশ। ইয়া রাসূলুল্লাহ হাকিকত তো বুঝি নাই। বলছে এখন মদিনার রওজায়ে মোবারক থেকে যেই জায়গাটা দেখছো, এই জায়গার নাম হচ্ছে হিন্দুস্তান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জুড়ে বলেন না। বলতেছে ইয়া রাসূল আমি তো চিনি না। বলতেছে এখানে আমার একজন নায়েবকে পাঠিয়েছি, তারা আমার এই নায়েবকে কি করেছে? শহীদ করে দিয়েছে। আমি দেখতে পাচ্ছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছি হিন্দুস্তানের মধ্যে ইসলামের ঝান্ডা উড়াবে আমার মঈনুদ্দিন। সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ, বান্দা নওয়াজ খাজা বাবা যখন আমার রাসূল একটা নকশা দিয়ে দিলেন, ও খাজা গরিব নওয়াজ, এই আনার ফলটি তুমি নাও। এই আনার ফলটি নেওয়ার সময় তুমি মনে রাখবা, এই আনার ফলের দিকে যতবার তুমি তাকাবা, আর হিন্দুস্তানের নকশাটা এই আনার ফল তোমাকে দেখিয়ে দিবে। খাজা গরিব নওয়াজ বিশাল একটা কাফেলা নিয়ে আমার নবীজির দরবার থেকে রওনা হয়ে গেলেন। রওনা হতে হতে মদিনাতুল মুনাওয়ারা হয়ে, মুলকে শাম হয়ে, আফগানিস্তান হয়ে, আস্তে আস্তে পেশোয়ার হয়ে পাকিস্তান ঢুকলেন। সুবহানাল্লাহ বলেন। উপমহাদেশে যে ওলি সর্বপ্রথম এসেছেন, এগুলো মনে রাখবেন হাকিকতগুলা। ইনার নাম কি জানেননি? ইনার নাম হচ্ছে হযরতে দাতা গঞ্জবখশ আলী হিজবিরি লাহোরি। সুবহানাল্লাহ বলেন। যিনি পাকিস্তানের লাহোরে, মাজার শরীফ কোথায়? পাকিস্তানের লাহোরে। উনি কত বছর আগে আসছে জানেননি? প্রায় 1200 বছর আগে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ওনার নাম কি বললাম? হযরতে দাতা গঞ্জবখশ আলী হিজবিরি লাহোরি। গরিব নওয়াজ আফগানিস্তান হয়ে, পেশোয়ার হয়ে এখানে যখন ঢুকলেন, মঞ্জিল করতেছেন, সিল্লা করতেছেন, একদিন 2 দিন যাচ্ছে, 40 দিনে গেছে। কয়দিন? গরিব নওয়াজ তো কোনো সারা শব্দ নাই। 40 দিন ফজরের ওয়াক্ত যেদিন চলে যাবে, এদিন দাতা গঞ্জবখশ আলী হিজবিরি লাহোরি রওজায়ে মোবারক থেকে গরিব নওয়াজকে বলতেছেন, মঈনুদ্দিন তুমি কি চলে যাবা? আর কয়েকটি দিন থাকো। সুবহানাল্লাহ। হুজুর আপনি এতদিন আমাকে একটু দিদার দিলেন না, আমি এতদিন আপনার এখানে 40টা দিন হয়ে গেছে। বলেছে যে আমি যদি প্রথম দিন দিদার দিয়ে দিতাম, তুমি দ্বিতীয় দিন চলে যাইতা। তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছো, আমার থেকে লাগতেছে আমার নবীর সে নাজিলকৃত কোরআন মঈনুদ্দিনের জবান আমি শুনতেছি। আর আমি দাতা গঞ্জবখশ আলী হিজবিরি লাহোরি বলছি, যখন তুমি দুরুদে পাক পড়ছো আমার নবীর উপরে, আমি একবার তোমার দিকে তাকাই, একবার মদিনার দিকে তাকাই, আমার রাসূল মদিনা থেকে তোমার দিকে তাকিয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সেটা দেখতেছি, এটা আমার ভালো লাগতেছে, সেজন্য আমি তোমার দিকে তাকিয়ে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন কথাবার্তা সবকিছু হলো, হিন্দুস্তানের রাস্তা দাতা গঞ্জবখশ আলী হিজবিরি লাহোরি দেখিয়ে দিলেন, তখন গরিব নওয়াজ একটা কৌল বললেন, সুলুক বললেন, যেটা এখনো পুরো বিশ্বব্যাপী মানুষটা পড়ে। সেটা হচ্ছে গঞ্জবখশে ফাইজে আলম মজহারে নূরে হুদা, না কে সারা পীরে কামেল কামেল আর রহনুমা। সুবহানাল্লাহ বলেন। বলতেছেন গঞ্জবখশে ফাইজে আলম মজহারে নূরে খুদা, না কে সারা
এই গঞ্জে বক্স ফাইজে আলমের এমন একটা দাতা গঞ্জে বক্স আলী হাজবিরি লাহোরের নূরের ফয়েজ, কোনো যদি বেদিন যায়, কোনো যদি কলব ছাড়া মরা কলবওয়ালা যদি দাতা গঞ্জে বক্স আলী হাজবিরি লাহোরের মাজারে যদি যায়, তার অন্তরটা হেদায়েতের নূরে পরিপূর্ণ হয়ে যাবে। জোরা বলেন সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? হেদায়েতের নূরে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ।